তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনও কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন। আপনারা জানেন যে আমরা একটি ক্রান্তিকাল পার করতেছি। গত কয়েকদিনে বিভিন্ন এই যে সহিংস যে ঘটনাগুলো ঘটলো এর ফলে আমাদের পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন স্থাপনায় আপনার অগ্নিসংঘর্ষ হয়েছে, আমাদের অনেক সদস্য মৃত্যুবরণ করেছে। বিভিন্ন কারণে আমাদের পুলিশ এক ধরনের আমরা নেতৃত্বহীনতা বোধ করতেছি। এই সময় এই পরিস্থিতিকে সামলে আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সে দায়িত্ব যাতে পালন করতে পারে সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনও কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়, এবং এই কাজটি যাতে আমরা খুব দ্রুত সম্পূর্ণ করতে পারি সেজন্য আমি আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেন, স্বাভাবিক কাজকর্মে ফিরে আসেন, এবং আমরা যাতে জনগণকে যে সেবা দেওয়ার জন্য যে আমরা যে কমিটেড সেই সেবা যেন দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমি দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা নিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা কামনা করছি। আমার দুটো প্রশ্ন ছিল, একটি হচ্ছে পুলিশের ডিপার্টমেন্টাল একটি অংশ বলেছেন তারা কর্মবিরতিতে যাবেন এবং এর কারণ হিসেবে বলছেন যে বেশ কিছু কর্মকর্তার বা ঊর্ধ্বতন কর্মকর্তার স্বেচ্ছাচারী মনোভাবের কারণে পুলিশ বাহিনীর আজকে এই অবস্থা, আপনি সেটা মনে করেন? আমরা যে কর্মবিরতির করা আমাদের যে ফোর্সের বলেছে এটা হয়তো তাদের ভিতরে একটা মনের কষ্ট থেকে হয়তো বলেছে। তো আমরা আশা করি বাংলাদেশ পুলিশ সদস্য আমরা যে দায়িত্বটা আছে এটা আমরা পালন করতে সক্ষম হব এবং তাদের এই কর্মবিরতির যে ঘোষণা এটা নিশ্চয়ই এটা সমাধান করতে আমরা সক্ষম হব। আর আমরা সবার সাথে যোগাযোগ করতেছি, কথা বলতেছি, এবং যে আপনারা যে বললেন যে নেতিবাচক কিছু কার্যক্রমে সেটা আপনারাই ভালো বলতে পারেন, আপনারাই ভালো জানেন যে আপনারাই জানেন এই বিষয়টি। সাধারণ জনমনে কিন্তু একটি প্রশ্ন রয়েছে যে এতদিন পুলিশ কেন সাধারণ মানুষের কথা শুনেনি, কেন এরকম সহিংসতার রূপ নিয়েছে, এইসব বিষয়ে আসলে আপনার ব্যাখ্যা বা আপনার মূল্যায়নটা আমরা জানতে চাই। সেই দুষ্কৃতিকারী ক্রিমিনাল পুলিশ অফিসাররা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বা গেছে। আমরা চাই আমাদের পুলিশের যে আইন কানুন বিধি নিয়মকানুন আছে তার মধ্য থেকে খুব দ্রুতই স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা এবং মানুষকে সেবা দেওয়া। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনের প্রভাব ফেলে, সেটা থেকে আমরা জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার জন্য খুব দ্রুতই আমরা যাতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি সেই জন্যই আমরা উদ্যোগী হয়ে এই কাজটা করতেছি। যাদের উপর সংক্ষুব্ধ তারা অনেকেই গোপনে আছেন বা পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা, বিশেষ করে সাবেক যারা রয়েছেন? এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্ধারণী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। আর কোনো প্রশ্ন? আমরা এই জন্যই তো খুব দ্রুতই আমরা চেষ্টা করতেছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। ধন্যবাদ।